আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি মাওনা। হুট করেই প্ল্যান হয়ে গেল যে আমরা বিবাহিত বনাম অবিবাহিত একটি ফুটবল ম্যাচ খেলবো। তো যার কারণে সেই ম্যাচের জার্সি কেনার জন্য চলে যাচ্ছি মাওনা। তো আমরা গাড়িতে করে ভালুকা পর্যন্ত চলে এসেছি। ভালুকা এসে নামলাম আমাদের ভালুকার সেই পুরাতন সেই ব্রিজটি, যার মাধ্যমে আমরা এই রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যাই। ব্রিজটি দিয়ে উঠতেছি। তো রাস্তার আমরা যখন ব্রিজের মাঝখানে, তখন ডান দিকটা এবং বাম দিকটা দেখে নিলাম সুন্দর। ও যদিও ঈদের পরে যে এত ভিড় হবে, এত গাড়ি থাকবে, আমরা ভাবতে পারিনি। তো আমাদের ব্রিজটি শেষ, আমরা নেমে যাওয়ার পর আমরা বাসে চড়বো। ঈদের পরে যে এত ভিড় থাকবে, এত জ্যামজট থাকবে, কল্পনাই ছিল না। বাস চলে আসলো, বাস এলাম। আমার বললাম যে মামা মাওনা যাবেন? মামা বললো হ্যাঁ যাবো। বললাম যে সিট আছে মামা? বললো হ্যাঁ সিট আছে। তারপর আমরা বাসে চড়লাম। বাসে চড়ার পর দেখি ও মা, সিট আছে কিন্তু কোনো সিট খালি নাই। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর না, আসলে কোনো সিট খালি নাই। সারাটা রাস্তা এই ঝড় বৃষ্টির মধ্যে, ডাকাতিয়া থেকে শুরু করে নিয়ে ভালুকা পর্যন্ত ঝড় বৃষ্টির ভিজে ভালুকা পর্যন্ত যাওয়া, তারপর সারা ভালুকা থেকে সারা মাওনা পর্যন্ত আমাদের এই বাসের মধ্যে দাঁড়িয়ে যাওয়া। তো আমি সিট খুঁজতেছি, এতে একবার এদিক থেকে ওদিক থেকে এদিক আসতেছি যাইতেছি, কিন্তু কোনো সিট নাই। মামারে বলছিলাম মামার সিট আছে? মামা বলছে হ্যাঁ সিট আছে, কিন্তু খালি নাই। মামা এটা বলে নাই। তো যাই হোক, আমরা মাওনা এসে পৌঁছেছি। মাওনার রাস্তাঘাট একেবারে পানি, বৃষ্টির পানিতে পুরো বন্যা একটা অবস্থা। তো মাওনা এসে নামার সাথে সাথে দেখলাম যে মেন রোডের এই অবস্থা। ভাবলাম যে হাই, না জানি সামনে আরও কত ভয়ঙ্কর রূপ নিতে যাচ্ছে। মাওনা যখন নেমেছি তখনই দেখি পানির এই অবস্থা। ভেবেছিলাম যে সামনে আরও হয়তো অনেক পানি থাকবে, কিন্তু না, আমাদের ধারণা ভুল ছিল। আমরা একটু এগোতে দেখলাম যে না, খুব একটা পানি নেই, পানি সামনের দিকে আরও কম, এবং পানি নিষ্কাশনের অনেক ব্যবস্থা চলছে। তো আমরা হেঁটে হেঁটে খেলনাঘর পর্যন্ত চলে গেলাম। খেলনাঘরে গিয়ে দেখি যে মাওনা আসলে সুন্দর সুন্দর খেলনাঘরগুলো রয়েছে। শুধু তাই নয়, আপনার খেলনা জগতের যত যা কিছু আছে, খেলা জগতের আপনি সব কিছু মাওনা থেকে পেতে পারেন, এবং সব কিছু কম দাম এবং পাইকারি, খুচরা সকল প্রকার মাধ্যমে আপনি নিতে পারেন। তো আমরা একটি খেলনাঘরে চলে গেলাম। সেখানে আমরা বলছি যে ভাইয়া আমাদেরকে জার্সি দেখান, আমরা 2 সেট জার্সি নেব এবং ট্রফি নেব, সে সাথে মেডেল সহ আরও খেলার আনুষঙ্গিক যন্ত্রপাতি নিব। তো ভাইয়া আমাদেরকে জার্সিগুলো দেখাচ্ছেন। অনেকগুলো জার্সি সে বের করেছিল, তার মধ্যে বার্সেলোনার ছিল, রিয়াল মাদ্রিদ ছিল, রোমার ছিল, ম্যানচেস্টার ইউনাইটেডের ছিল। তো ভাইয়া আমাদেরকে অনেক জার্সি দেখিয়েছে। তারপর জার্সি সিলেক্ট করার পর আমরা আল নাসের এবং ইন্টার মিয়ামির জার্সিগুলো পছন্দ করেছি। জার্সি পছন্দ করার পর আমি একটু ডানে বেয়ে তাকিয়ে দেখলাম যে কাপ, অনেক সুন্দর ট্রফি রয়েছে। আমি একটা হাতে নিয়ে দেখলাম যে না, আসলে সুন্দর ট্রফি। ফাঁকে থেকে যেমন সুন্দর দেখা যায়, হাতে নিলেও ঠিক তেমনই সুন্দর দেখা যায়। সে সাথে ফুটবল, বল, বুট, যাবতীয় যা সরঞ্জাম সব আছে। আমরা এখন আমাদের স্পন্সরের নাম এবং তার একটি দোকান আছে, দোকানের নাম ঠিকানা ঠিক করছি। এগুলো আমাদের জার্সির পিছনে থাকবে। তো এখন আমাদের কেনাকাটা প্রায় শেষের দিকে। আমরা সম্পূর্ণ দোকানটা একটু ঘুরিয়ে নিচ্ছি। তারপর বিবাহিতর জার্সি হচ্ছে ইন্টার মিয়ামির জার্সি। তো তাদের জার্সিতে সুন্দর আমরা পেন্টিং আগে করেছি। তারপর আমাদের অবিবাহিতদের জার্সি এবং জার্সির পেন্টিং চলছে, নাম লেখার কাজ চলছে। তো আমাদের জার্সি কেনার মিশন প্রায় শেষের দিকে। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, যারা ভিডিওটি ধৈর্য ধরে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কালকের ফুটবল খেলায় যে 2টি দল অংশগ্রহণ করবে, বিবাহিত বনাম অবিবাহিত, তো আপনাদের সকলকেই আমন্ত্রণ রইল। আপনারা সবাই খেলা দেখতে চলে আসবেন সময় মতো। তো আজ আর নয়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা সকলেই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার ভিডিওতে বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে।